এই ক্লিপগুলো আমার ক্যামেরায় শ্যুট করা নয়। ডুয়ার্সে এক রাতের জন্য আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্টের ম্যানেজার এই ক্লিপগুলি শ্যুট করেছিলেন যেদিন এই দাঁতালটি এই রিসর্টের মধ্যে ঢুকে পড়েছিল। আর আজকের এই ছোট্ট ভিডিওটি এই রিসর্টটিকে নিয়েই। রিসর্টটির লোকেশন যেরকম সুন্দর, নামটাও ততটাই সুন্দর। চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি জলদাপাড়ায় হলং নদীর ধারে অরণ্যের দিনরাত্রি রিসর্টের আমাদের একদিনের থাকার অভিজ্ঞতার গল্প। অরণ্যের দিনরাত্রি দ্য জঙ্গল স্টে এই রিসর্টটিতে আপনি মাদারিহাট স্টেশন বা ফালাকাটা দু জায়গা থেকেই আসতে পারেন। আগে থেকে বলে রাখলে রিসর্ট থেকে আপনার স্টেশনে টোটো পাঠিয়ে দেবে। মাদারিহাট স্টেশন থেকে 20 থেকে 25 মিনিট এবং ফালাকাটা স্টেশন থেকে 40 থেকে 45 মিনিট সময় লাগবে আসতে। একদম জঙ্গলের ভেতরে হলং নদীর ধারে এই সুন্দর রিসর্টটি। আমরা মাদারিহাট স্টেশন থেকে গিয়েছিলাম। ভাড়া পড়েছিল 250 টাকা ওয়ান সাইড। আমরা একদিনের জন্য ডুয়ার্স বেড়াতে এসে যে জায়গাটায় আছি, যে রিসর্টটাতে আছি, সেই রিসর্টটার নাম হচ্ছে অরণ্যের দিনরাত্রি। নামকরণ কিন্তু 100% সার্থক। একদম জঙ্গলের মধ্যে। আমি যদি আপনাদের চারিপাশটা দেখাই, আমার পেছন দিকটা হচ্ছে রিসর্ট, এই দিকটা দেখুন পুরো জঙ্গল। এবার আমি যে রাস্তাটা দিয়ে এসেছি, পেছন দিকের রাস্তাটা দেখুন, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, আশেপাশে কিচ্ছু দেখতে পাবেন না। দেখুন পুরো জঙ্গল। এবার ভেতরটা দেখাচ্ছি, চলুন। এবার ভেতরটা দেখালে আরও বুঝতে পারবেন এই জায়গাটা কেন এত ইন্টারেস্টিং। এবং এই জায়গাটা রিয়েলি আপনি যদি আসেন না, যদি আপনি সত্যি নেচারকে ভালোবাসেন এবং ওই ভিড় ভিড়াক্কার থেকে দূরে থাকতে কয়েকদিন পছন্দ করেন, আইডিয়াল জায়গা একদম। দেখুন, একটা তো আমরা দুর্ভাগ্যজনকভাবে আমাদের হলং বাংলো যেটা পশ্চিমবঙ্গ সরকারের, সেটা পুড়ে গেছে। তা বলে কি মানুষ আসবে না? একদম আমি কি বলবো, আপনি লিটারেলি এটা বলতে পারেন জঙ্গলের ভেতরে। এখন কিন্তু জঙ্গল বন্ধ, তাও আমি এসছি কেন জানেন তো? এবার দেখাচ্ছি, চলুন। এবার বাংলোটা দেখুন ভেতরে। এই আমি রিসর্টের গেট দিয়ে ঢুকলাম, গেটটা বন্ধ করে দিই। ঢুকলে পরে এই সামনে দেখুন, দুদিকে দেখতে পাবেন কটেজগুলো। এইটা হচ্ছে এখানকার কিচেন। ব্যাপারটা দেখে বুঝতে পারছেন কি সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন ওয়েতে সাজানো, ছবির মতো সুন্দর না? এই দুদিকে দেখুন টোটাল 6টা রুম নিয়ে কটেজ। আমি এখান দিয়ে যাচ্ছি। আমাদের রুমটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডের দ্বিতীয় রুম। আমরা নিয়েছি স্ট্যান্ডার্ড এসি রুম, এখানে নন এসি রুমও আছে। কিন্তু রুম রেটগুলো আমি আপনাদের বলছি, দুপাশটা শুধু নজর রাখুন, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। একদম পিকচার্স কেউ, চারিদিকে চুপচাপ শান্ত। এখন বেলা 2টো বাজে। এখানে মানে রিসর্টের কয়েকজন কর্মচারীর গলার আওয়াজ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। এই দুদিকে দেখতে পাচ্ছেন বাংলো, মানে সরি রুমসগুলো, কটেজেসগুলো আছে এখানে, সবই কটেজ। টোটাল দেখে যা মনে হচ্ছে 6টা আছে কটেজ। এইবার দেখুন আমি এখান দিয়ে বেরিয়ে এলাম, ঠিক আছে, ঘাসের রাস্তায় চলে এলাম। এই হলো গেট, আর গেটের এপারে ওইটা হচ্ছে জলদাপাড়ার জঙ্গল, আর এই নদীটা হচ্ছে সেই বিখ্যাত হলং নদী। দেখুন বিউটিফুল জায়গা কিন্তু, লিটারেলি দেখুন এখান থেকে আপনি বেরিয়ে গিয়ে এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে আপনি নেমে গিয়ে কিন্তু নদীর সামনে বসতে পারেন, পুরো জল পর্যন্ত যাওয়া যায়। ওখানে বাচ্চা কাচ্চারা সব স্নান করছে ওইখানে দেখুন। দুর্ধর্ষ জায়গা। কেমন লাগলো বলুন রিসর্টটা? ফার্স্ট ভিউতে আমি ঘরের ভিউটা দেখাচ্ছি। আমার কিন্তু ভাই দারুণ লেগেছে। আমার না এই সময় মানে অফ সিজনে আসার, অফ সিজনে মানে এখন জঙ্গলে তো সাফারি হচ্ছে না। কেন এলাম এই সময়? প্রথম কথা দেখুন, আগে এই অঞ্চলে আমি জঙ্গল সাফারি করে গেছি, তখন আমি ব্লগিং করতাম না। দ্বিতীয় কথা হচ্ছে যে মুহূর্তে জঙ্গল খুলে যাবে, আজকে হচ্ছে 7 তারিখ, আর 1 সপ্তাহ বাদে মানে 15 তারিখে জঙ্গল খুলে যাবে। যে মুহূর্তে জঙ্গল সাফারি খুলে যাবে তখন এই সব রিসর্ট কিন্তু, প্রথম কথা দাম বেড়ে যাবে, এখানে মানে কস্ট অনেক বেড়ে যাবে। দ্বিতীয় কথা, এই রুমগুলো সব ফুল অকুপায়েড হয়ে থাকবে। আর এই ধরনের শান্ত পরিবেশে যদি পুরো ফুল অকুপায়েড থাকে এবং ট্যুরিস্টদের যদি ভিড় হয়ে যায় না, তাহলে এই জায়গাটার না আনন্দটাই নেওয়া যায় না। প্রিসাইজলি ওই একটা কারণে কিন্তু আমি এই অফ সিজনটা এসেছি, জঙ্গল খোলার আগে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে উল্টো দিকে জঙ্গলটা দেখছেন না, প্রায় এখান থেকে না হাতি বেরিয়ে আসে, হরিণ আসে, মানে সার্চ লাইট দিয়ে এখানে দেখাও যায়।
এবং আমি এদের থেকে এনাদের কাছে বোধহয় আছে, আমি পারলে ক্লিপ দিতে পারি, আমি যদি দেখতে পাই তাহলে তো কথাই নেই। আর এদিকে দেখুন, এইদিকে এই যে সামনে একটা গালিচা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু হাতি প্রায় চলে আসে, প্রায় হাতে চলে আসে। এইবার দেখুন, চলুন আপনাদের রুমের ভেতরটা দেখাই। এই হলো আমাদের কটেজে ঢোকার রাস্তা। এই সেট আপটার মধ্যে দুটো কটেজ আছে, আমরাই একটা নিয়েছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসি কটেজ। এই আমি ঢুকলাম, ঢুকে আমি যে ভেতরে ঢুকছি, এই হলো রুম, দুজনের জন্য যথেষ্ট। একটা বড় খাট আছে এখানে, দুটো বালিশ দেওয়া আছে, দুটো টাওয়েল দিয়েছে, বাবা ওয়াশরুমে আছে এখন, টাওয়েল দিয়েছে। এই হলো পর্দা, এখানে জানলা, ইনফ্যাক্ট আপনি যদি এখানে জানলা খোলেন না, এখান থেকে দেখুন ক্লিয়ার আপনি হলং নদীর ভিউ পাবেন, মানে বাইরেও যেতে হবে না, এত সুন্দর। এবার দেখুন, এই হলো এসি, ফ্যান, এখানে জিনিসপত্র টুকটাক রাখার জন্য আলমারি, ছোট্ট একটা টিভি, ডাস্টবিন, একটা ছোট টেবিল জিনিসপত্র রাখার জন্য, আর দুটো চেয়ার, এদিকে আর একটা জানলা আছে। এই হলো মোটামুটি রুমটার সাইজ। ওয়াশরুমে ওয়াশ বেসিনও আছে এবং ওয়েস্টার্ন টয়লেট ফিটেড। এখন ওয়াশরুম অকুপায়েড বা আছে বলে দেখাতে পারছি না। এই রুমটার অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে, যদি সিজন টাইমে আসেন এই রুমটার ভাড়া নেবে 2300 টাকা পার ডে। এখানে কিন্তু কোনো খাবার ইনক্লুডেড নয়। নন এসি রুম আছে, এর নিচে পাবেন আপনি 1300, 1400, 1800 আপনি পেয়ে যাবেন, যেরকম রুম নেবেন আপনি। এটার ভাড়া সব থেকে বেশি, কিন্তু এটা আমরা যেহেতু অফ সিজনে এসেছি, আমার থেকে রেট নিয়েছে 2000 টাকা। তবে তার মধ্যে কিন্তু কোনো খাবার ইনক্লুডেড নয়, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে বুকিংয়ের জন্য নাম্বারগুলো আমি আপনাদের স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, প্লাস আমার ভিডিও ডেসক্রিপশানেও পেয়ে যাবেন। খুব সুন্দর অপশান, কিন্তু আমার কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালো লেগেছে। এবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, খাওয়া দাওয়ার আপনি এখানে আলাকার্টেও নিতে পারেন, প্যাকেজও নিতে পারেন। যদি প্যাকেজ নেন তাহলে 650 টাকা পার হেড পার ডে। পার ডের মধ্যে কী থাকবে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট, এটা আপনারা পেয়ে যাচ্ছেন পার হেড। মানে আমাদের দুজনের জন্য টোটাল 1300 টাকা আমাকে এখানে দিতে হবে। আর তাছাড়া আপনারা আলাকার্টেও যেরকম করার খেতে পারেন আর কি। এই হলো মোটামুটি এখানকার খরচাপাতি। এবার এখন জাস্ট এসেছি, একটু রেস্ট করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই প্রপার্টিটা অনেক কিছু কভার করার আছে আমার। এটা হলো এনাদের নন এসি রুম। দেখুন এখানে 4 জন শুতে পারে। এইখানে একটা বেড আর এদিকে একটা বেড। এখানে কিন্তু টোটাল 4 জন শুতে পারবে। বাকি কম্বিনেশন সেম। এখানে যেটা আছে সেটা হচ্ছে এসির জায়গাতে আপনি পাবেন হচ্ছে একটা ফ্যান, এইটা। বাকি ওয়াশরুম সেম। এই রুমটা যদি আপনি নেন, এখানে হয় কি, এই রুমটার ভাড়া খুব সম্ভবত 1800 টাকা। এখানে 4 জন কিন্তু আরামসে থাকতে পারবে। আমরা যেদিকে আছি তার উল্টো দিকে। সো বেসিক্যালি বেরিয়ে এসে দেখুন, এইখানে 2টো রুম প্লাস পাশের কটেজে আরও 2টো রুম, টোটাল 4টে রুম। এই 4টে রুম হচ্ছে নন এসি রুম। আর আমাদের ওইদিকে যে 2টো দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে এসি রুম। টোটাল 6টা রুম, যেটা আমি আগেই বললাম। একটা জিনিস খেয়াল করেছেন কি, এখানকার ডিজাইনগুলো কি সুন্দর, মানে এখানকার অ্যাকচুয়াল পরিবেশের সঙ্গে পুরো খাপ খাওয়ানো। কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করেছি অ্যারাউন্ড 1:30-1টার সময়। আজকে ছিল এগ মিল। খাবার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ঘরোয়া এবং ভালো। আসলে খাওয়ার পরে একটু টায়ার্ড ছিলাম, তো গতকাল অ্যাকচুয়ালি ভালো করে ঘুম হয়নি, সেজন্য একটু পাওয়ার ন্যাপ এসে গেছিলো আর কি। দুর্দান্ত লাগছে কিন্তু। এখন বেলা 4:30 বাজে, জাস্ট হোটেলের বাইরে এসে এই হলং নদীর ধারে বসে আছি। এই জাস্ট একটা স্টেপই দেখুন, এই যেখানে একটা স্টেপ নামলে পরেই কিন্তু আপনি হলং নদীর জলে পা ভেজাতে পারবেন। দুর্দান্ত, দারুণ লাগছে কিন্তু। এই রিসর্ট থেকে আপনারা বেশ কিছু সাইট সিন করে নিতে পারেন এবং বললে ইনারাই টোটো বা গাড়ির ব্যবস্থা করে দেবেন অতিরিক্ত খরচে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 3 বিঘা টি এস্টেট, তোরসা নদীর ব্রিজ এবং টোটোপাড়া। তোরসা নদীর ব্রিজের ভিডিও আপনাদের আগের পর্বে দেখিয়েছি এবং টোটোপাড়ার গল্প আপনাদের দেখাবো এর পরবর্তী পর্বে। সন্ধেবেলা রিসর্টটাকে দেখতে অনেকটা এইরকম লাগে। চারিদিকে শুনশান পরিবেশ এবং সীমিত আলো, জঙ্গলের জন্য একদম পারফেক্ট অ্যাটমসফিয়ার। এখানে থাকলে পরে জঙ্গলকে আপনি 100% ফিল করতে পারবেন। সেদিন ইভিনিং স্ন্যাক্সে আমাদের জন্য বরাদ্দ ছিল চা এবং ভেজ পকোড়া, এবং ডিনারে ছিল রুটি এবং চিকেন। খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ঘরোয়া। গুড মর্নিং। জায়গাটা
দারুণ 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 সুন্দর। এই প্রপার্টিতে যেটা আমি গতকাল এসেই বলেছিলাম, প্রপার্টিটার লোকেশনটা একদম ইউনিক। অ্যাটলিস্ট আজকের ডেটে দাঁড়িয়ে এই ধরনের ইউনিক লোকেশন, যেখানে আপনি প্রপার্টির মানে জাস্ট গেট থেকে বেরিয়ে নিচের দিকে নামলে পরে হলং নদীতে পা ভিজিয়ে পা ডুবিয়ে বসে থাকতে পারবেন, এরকম বোধহয় এইটা আর তার পাশে আরেকটা আছে কি রয়্যাল হেরিটেজ ক্যাম্প। বাকি সমস্ত প্রপার্টিগুলো কিন্তু গ্রামের ভেতরে, সেখানে কিন্তু এই ইন্টারফেসটা আপনি কিছুতেই পাবেন না, যেখানে প্রপার্টি হলং নদী আর ওপাশে জঙ্গল। এটা আলাদা ব্যাপার যে গতকাল রাত্রে আমরা কিছু দেখতে পাইনি। এগেন জীবজন্তু দেখা সেটা কিন্তু সম্পূর্ণ লাকের ব্যাপার, এটা দেখতে পাবেন তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। এবার আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমি আপনাদের এই ভিডিওর আগের ভিডিও শুরুতে দেখিয়েছিলাম আমার যেটা যাতায়াতে মানে এখানে আসা প্লাস এখানে কোথায় কোথায় ঘুরলাম, যে হাতি এই প্রপার্টিতে ঢুকে পড়েছিল এই চত্বরে। এবার তো আমরা দেখতে পেলাম না অবভিয়াসলি, কারণ এখন ধান পাকেনি, হাতি এখন খয়ের বাড়ির দিকে আছে। যারা বললেন দেখতে পেলে তো রাইনো দেখতে পেতাম বা ডিয়ার এই জাতীয় কিছু, বা ওই ইন্ডিয়ান গড়, কিন্তু এখান থেকে দেখতে পারিনি। ইন্ডিয়ান গড় আমরা তোরসা নদীর ব্রিজে দেখতে পেয়েছি। কিন্তু আগেরবার যখন হাতি এসেছিল তখন ড্যামেজটা কী করেছিল এবং তার কী কী প্রুফ আছে সেটা কালকে ভদ্রলোক আমাকে দেখাচ্ছিলেন, গৌতমবাবু এখানে যিনি দেখাশোনা করেন। এবার চলুন আপনাদের দেখাই। এই দেখুন এইদিকে, এই যে এখানে দেখুন, এখানে যে পিলারগুলো আছে এই পিলারগুলো সব সিমেন্টের, ঠিক আছে। এইদিকে দেখুন, এবারে এইখানে জাস্ট এরা কিন্তু আয়রন স্টিক দিয়ে বসিয়েছে। এই যে জায়গাটা দিয়ে, এইখান দিয়ে হাতি কিন্তু ভেঙে ঢুকে পড়েছিল, এই একটা নিশান। এরপরে আসুন দেখাচ্ছি। এই যে যাচ্ছি, এখন আমি খুঁজে পাবো কিনা জানি না। এই যে এই জায়গাটায়, এখানে না, এই যে পা দিচ্ছি আমি, এখানে কিন্তু ডেবে গেছে, এখনো পর্যন্ত ঠিক হয়নি। এরকম এখানে আর একটা জায়গা, এই যে ডেবে যাচ্ছে। তো এই জায়গাগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু হাতির পায়ের চাপে হয়েছে। প্লাস আরও একটা জিনিস দেখাই, ওই যে সামনে একটা জায়গা আছে, ওখানে গেলে দেখাতে পারবো আপনাদের। এই যে এই জায়গাটা যেটা পাথর দিয়ে ওরা বাঁধিয়ে দিয়েছেন, এই জায়গাটাতে পুরো কাদা ছিল বলে পুরো গাড্ডা হয়ে গেছিলো, মানে হাতির পা ঢুকে গেছিলো। তো এই নিশানাগুলো কিন্তু এখনো রয়ে গেছে। পেছনে হলং নদী। আমার একদিনের স্টে এখানে শেষ হলো। এবারে এই হোটেল সম্বন্ধে কিছু কথা বলি, বা রিসর্টটা সম্বন্ধে। রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস বা কীভাবে বুক করবেন সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, স্ক্রিনেও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এখন একটা অফ সিজন চলছে, একদম ফাঁকা। আদারওয়াইজ কিন্তু সামনে 16 তারিখ থেকে এই হোটেলটা কিন্তু পুরো প্যাকড। এই যখন আপনারা এই ভিডিওটা দেখছেন তখন হয়তো পুজো চলছে বা পুজো প্রায় শেষ। পুজো খুব ভালো করে কাটাবেন, বা আশা করি আপনাদের পুজো খুব ভালো কেটেছে। এই হোটেলে কিন্তু দেখুন, জলদাপাড়ার যে অরিজিনাল বাংলোটা সেটা তো ভস্মীভূত হয়ে গেছে। সেটা আমাদের কাছে খুব দুঃখের বিষয়। যারা যতদিন না অবশ্যই এটা তৈরি হচ্ছে, অলরেডি ফান্ড স্যাংশন হয়ে গেছে, তৈরি হচ্ছে, কিন্তু যতদিন না হচ্ছে ততদিন কিন্তু এই রিসর্টটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশান আমি বলতে পারি। মানে অ্যাটলিস্ট আমার কাছে লেগেছে। কারণ এইরকম সুন্দর হলং নদী, এই হলো পেছনে হচ্ছে এইখানে হচ্ছে আমার রিসর্ট, আর এই হলো জলদাপাড়ার জঙ্গল। বন্য জীবজন্তু লাকের ব্যাপার, আমাদের লাক ফেভার করেনি, আমরা দেখতে পাইনি। এখানে আমাদের ডাবল যেটা স্ট্যান্ডার্ড এসি রুম ছিল তার ভাড়া পড়েছিল 2000 টাকা। খাবার দাবার আলাদা প্যাকেজে করতে পারেন, আমাদের যেমন 650 টাকা করে পার প্যাকেজ নিয়েছে। এক্সট্রা লাঞ্চ করলাম, তার পয়সাটা আলাদা দিতে হবে। এটা কিন্তু ওয়াইফাই এনাবেলড এই প্রপার্টিটা। সুতরাং তবে নেটের স্পিড কোনো জায়গাতে আপনার মোবাইলে বলুন বা কোথাও বলুন স্পিড সেরকম বেশি না, নর্মাল নেটওয়ার্কও খুব ফিবল কাজ করে। অবভিয়াসলি এরকম জঙ্গলের মধ্যে সেই পরিবেশটাই তো আমরা চাই। আমি কিন্তু এই
প্রপার্টিতে কিনা জানি না, বাট জলদাপাড়ায় কিন্তু আবার ফিরে আসবো। আর এই প্রপার্টিটা কিন্তু আমার মন জিতে নিয়েছে, সত্যি কথা বলছি। একদম গ্রাম্য পরিবেশে, মেন রোড থেকে প্রায় কিলোমিটার 3 ভেতরে আসতে হয়, একদম জঙ্গলের মধ্যে, এত সুন্দর রিসর্ট। সত্যি কথা বলছি, ইটস ট্রুলি মেসমারাইজিং। আমার খুব ভালো লেগেছে। ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো, দেখুন এই আপডেটগুলো ইউটিউবে আসতে কিন্তু অনেক দেরি হয়। যারা আমার আপডেটগুলো একদম রিয়েল টাইম পেতে চান তাদের কাছে অনুরোধ থাকবে, আমারকে ইনস্টাগ্রামে ফলো করুন বা আমার ফেসবুক পেজটা আমার সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন। ওখানে আপডেট কিন্তু অনেক তাড়াতাড়ি আসে, স্টোরিও খুব তাড়াতাড়ি আসে। সুতরাং ওইটা করে রাখবেন, ওটা হলে আপনারা আপডেট অনেক পেয়ে যাবেন। আগামী এই পুজোর ছুটিতে বা ক্রিসমাসের হলিডেতে যারা উত্তরবঙ্গের দিকে, ডুয়ার্সের দিকে প্ল্যান করছেন, তারা কিন্তু 1টা বা 2টো রাত এখানে কাটাতেই পারেন। দুর্দান্ত জায়গা। মোটামুটি আমার খরচ পড়লো হচ্ছে 2000 টাকা, আর প্লাস এখানে ধরুন 1300 টাকা, 3300 টাকার বাকি খুচখাচ এক্সট্রা লাঞ্চ ফাঞ্চ মিলে মোটামুটি দুজনের জন্য একদিনের আমার কাছে এই খরচটা কিন্তু মোটামুটি ঠিকই লেগেছে। তবে হ্যাঁ, যখন সিজন টাইমে আসবেন তখন কিন্তু এই রুমের ভাড়াটা 2000 থেকে 2300-2400 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ট্রাভেল ভিডিও আসবে খুব শিগগিরই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ ট্রাভেলিং। টাটা, খুব শিগগিরই দেখা হচ্ছে।